আমাকে মিথ্যে পরিচয় দিয়েছিলে, বোকা বানিয়েছিলে। এই নামাও ওদের। ও আমায় সব বলেছে। আমি প্রথম থেকেই বুঝেছিলাম এই ছকটা 2 নম্বরই। আজ তোমায় চিনেছি। আমাকে ক্ষমা করিস। আমাকে মারলে আমি সহ্য করতে পারতাম, কিন্তু মেয়ে, ও কি করে সহ্য করবে বল? তাই ও সব বলে দিয়েছে। চুপ করে আছো কেন? সত্যি কথা বলো। বলছি বলছি শিবা নামে একজনকে আমি ভালোবাসি, আর শিবা হলো বিজয়ের বন্ধু। কিছুদিন ধরে দুজন শিবার বিজয় নিখোঁজ। পরে জানতে পারলাম বিজয়ের বাড়ি এখানে সোনাগঞ্জে, তাই চলে এলাম। শিবাকে যদি পাই ওকে সঙ্গে করে নিয়ে যাব। শিবা আর বিজয় 2 বন্ধু। শিবাকে আমি নিজে তোমার হাতে তুলে দেব, তুমি ওকে নিয়ে কলকাতা চলে যাবে। আর বিজয়কে যদি খুঁজে পাই, উল্লাসটাও পাঠিয়ে দেব। আমাকে সালা বোকা পেয়েছিস না? ভেবেছিস তোর ভাইয়ের বন্ধু এই শিবাকে দেখে আমি ভয় পেয়ে যাব? ঠিক 5 মিনিট সময় দিচ্ছি, ওকে নিয়ে গ্রাম থেকে ছেড়ে চলে যাবি। ঠিক 5 মিনিট। এই চিৎকার করছো কেন? যদি মরদ হও তো নিজেই তাড়িয়ে দাও না। এই তো সামনেই আছে তো। আমি তাড়াবো? এই ইস্কাবনের বিবিটাকে নামা। এবারে শিবার বাচ্চাটাকে তুলবো। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ওকে চলে যেতে বল, নইলে তোর মাকে খুন করবো। না 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 না, মাকে কিছু করো না। দাদা, দয়া করে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। চলে যাও দাদা, চলে যাও। এখনো ভাবছিস কি? যা। ও যদি আমায় মারার চেষ্টা করে, বুড়িটাকে মেরে এখানেই পুঁতে দিবি। ছেড়ে দাও, মেরো না ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। চলে যাও এখান থেকে, চলে যাও। কেন তুমি শুধু শুধু আমাদের জন্য মার খাচ্ছ? আমরা তোমার কি? যাও যাও দাদা, চলে যাও, চলে যাও। আপনি কি আমায় চলে যেতে বলবেন? বাবা, যাও যাও, তুমি চলে যাও, চলে যাও। কোনো সম্পর্ক তো তোমার সঙ্গে আমাদের নেই, তবে কেন তুমি শুধু শুধু আমাদের জন্য মার খাবে? যাও যাও বাবা, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাও, যাও ফিরে যাও, ফিরে।
মেয়েটাকে গাড়িতে তোল। কাল সূর্যোদয়ের আগে এ গ্রাম ছেড়ে চলে যাবে। যদি না যাস, দিনের শেষে মায়ের শ্রাদ্ধ খাবি। এই চল সব। কাল ভোরেই গ্রাম ছেড়ে চলে যাব, দরকার নেই ভোটে লড়ার। তুমি তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ বিজয়? একবারও মা বোনের কথা ভাবছো না? এভাবে এভাবে হেরে ফিরে যাবে? মা 10 মাস গর্ভে ছেলেকে ধারণ করে, আর ছেলে আমৃত্যু সারা জীবন সেই ঋণের বোঝা বয়ে বেড়ায়। 15 বছর তুমি তোমার মার কাছে না থেকে সেই ঋণের বোঝা অনেক বাড়িয়ে ফেলেছ। মাকে বাঁচাও, তোমার বোনকে বাঁচাও, এই এই গ্রামের লোককে তোমার দাদার হাত থেকে বাঁচাও বিজয়। বাস থামাও। টিকো, আমাকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও না। শিবা, তুমি তুমি আমাকে কিডন্যাপ করেছো? এছাড়া কোনো উপায় ছিল না। অঞ্জলিকে ভোটে জিততেই হবে, তাই এই কিডন্যাপ। কিন্তু অঞ্জলির ভোটে জেতার সাথে এই কিডন্যাপের কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। আর সেটা কাল গ্রামের মাঠে উদয়রাজ চৌধুরীর নির্বাচনী জনসভায় বোঝা যাবে। আর তাই সোনাগঞ্জের মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের মূল্যবান ভোট যাকে তাকে দিয়ে নষ্ট করবেন না। আর সোনার পাখা আছে বলেই তাকে পাখি বলে ভাববেন না। ওই অঞ্জলি একটা চায়ের দোকান চালায়, সে কি করে সোনাগঞ্জের মানুষকে চালনা করবে? আমি এই গ্রামের উন্নতি কল্পে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাব। এই গ্রামে একটা হাসপাতাল নেই, শ্মশান নেই। আমায় সুযোগ দিন, আমি মানিয়ে দেব। আমায় ভোট দিন। আর যদি আমায় ভোট না দেন, এই গ্রামের ঘরে ঘরে আমি হাসপাতাল আর শ্মশান করে দেব। যাও, জিজ্ঞাসা করো তোমার স্বামী কোথায়, কিভাবে আছে, কেমন আছে। যাও। তুই এখানে কি চাস? আমি তোমাকে বলেছিলাম ভোর হলেই চলে যাব, তাহলে কেন রাতের মধ্যেই আমার স্বামীকে কিডন্যাপ করলে? কোথায় রেখেছো তাকে? কি পাগলের মতো বলছিস? তোর স্বামীকে আমি কিডন্যাপ করিনি, তুই যা এখান থেকে। আগে আমার স্বামীকে ফিরিয়ে দাও। আরে আমি তোর স্বামী কোথায় জানি না। আমি তোমার কাছে হাত জোড় করছি, আরে? আমার কিচ্ছু চাই না। আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে ফিরিয়ে ভালো চাস দাও। তো চলে যা। না না, আমি যাব না। চলে যা বলছি। না যা। না, আমি যাব না। আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমি উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই, উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই, উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই।
উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই। উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই। উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই। উদয় রাজার শাস্তি চাই, শাস্তি চাই। উদয়রাজ মহিলা সমাজের অপমান করেছে, খোলা মঞ্চে তার বোনকে জুতো দিয়ে মেরেছে। আজ আমরাও সবাই মিলে তাকে জুতো মারবো। আসুন মা, আসুন আসুন বসুন। নিকুচি করেছে বসার। তুমি অঞ্জলিকে চটি দিয়ে মেরেছো। টেম্পারটা ঠিক কন্ট্রোল করতে পারিনি। টেম্পার টেম্পার দেখাচ্ছ না? এবার আমাকেও মারো চটি দিয়ে। মারো আমাকে। আমি অপরাধ করেছি তোমাকে ভোটে দাঁড় করিয়ে। মারো আমাকে। আসলে কি হয়েছে মা, অঞ্জলির বরকে কে বা কারা কিডন্যাপ করেছে, অঞ্জলি আমাকে দোষ দিচ্ছে। এটাই রাজনীতি। আমি 10 লাখ টাকা খরচা করেছি তোমাকে এমএলএ বানাবার জন্য। আমি চাই আমার মেয়ে সবার কাছে বলুক যে আমি এমএলএর বউ। এবার যদি তুমি জিততে না পারো তাহলে তোমার এই বাড়ি আর তোমাকে বেচে আমি পয়সা তুলবো। কথাটা মনে রেখো। রিনার মুখে আমি সব কথা শুনেছি। তোমাকে তোমার প্রতিজ্ঞার কথা মনে রাখতেই হবে। তোমার বোনের জন্য, তোমার মায়ের জন্য তোমাকে লড়াইটা লড়তেই হবে। আমি তোমাকে সাহায্য করব, মনে রেখো। সব সময় আমি তোমার পাশে পাশে আছি। আপনি আমায় আশীর্বাদ করুন, জীবনের এই কঠিন লড়াইয়ে আমি যেন জিততে পারি। হ্যাঁ শিবা, উদয়রাজের অত্যাচার থেকে অঞ্জলি আর তোমার মাকে বাঁচাতে হবে। ওদের অধিকার ফিরিয়ে দিতে হবে তোমাকে। এই সব কটাকে ঘা কতক দিয়ে বার করো। এই! এটা একটা বিদ্যালয়। বিদ্যালয় মানে মন্দির। এখানে ছোট ছেলে মেয়েরা পড়াশোনা করতো, আর তোরা এটাকে জুয়ার আড্ডা বানিয়েছিস। এরপর তোদের যদি আমি এখানে দেখি তাহলে বাটাম দিয়ে শুরু, ইন্টারভেলে হসপিটাল, আর ক্লাইম্যাক্সে চুল্লি। ওম শান্তি। পালা এখান থেকে। কষ্ট হচ্ছে। হাওয়া ভরে ওনার আর কিছু হবে না। ওনার যা হাওয়া সব আগেই বেরিয়ে গিয়েছে। बीपी आपका ज्यादा है। তা বিপি তো জাদাই হোগা, বলি ধকল তো আর কিছু কম যাচ্ছে না। তবে কি জানেন, এমএলএদের মধ্যে না ওনার একটু বিপিটা বেশি। আরে ওই যে বেআইনি ভাবে স্কুলটা তুলে দিল, সেখানে জুয়াখানা খুলেছিল, সেখানে আবার স্কুল হয়েছে। না জানি মদের দোকানের ওখানে কি অবস্থা কে বলতে পারে। এই চুপ, একটা কথা বলবি না। আজকের পর এই এলাকায় যদি মদ বিক্রির সাহস দেখিয়েছিস তাহলে আমি জানি মেরে দেবো। যাও। ছাড়ো, ছাড়ো আমায়। না, নেমেষে বলছি। ছাড়ো।
এই শিবা, কি ভেবেছিস কি তুই? আমার জুয়ার আড্ডা ভেঙে স্কুল করেছিস, মদের ভাটিখানা ভেঙে দাতব্য চিকিৎসালয় করেছিস, আর আমি তোকে ছেড়ে দেবো? হারামজাদা, হাঁ করে দেখছিস কি? অঞ্জলিকে ছাড়। মালিক, আপনি এর সাথে পারবেন না। মুখ বন্ধ। হুম আসুন মা।